কলকাতার উত্তরাংশে হুগলি নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এক শিল্পপল্লী কুমারটুলি। মৃৎশিল্পের জন্য খ্যাত এই অঞ্চল আজ শুধুমাত্র কলকাতার নয়, গোটা বিশ্বের কাছে এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে স্বীকৃত। কুমার শব্দটি এসেছে কুমোর থেকে, অর্থাৎ যারা মাটি দিয়ে পুতুল, মূর্তি বা পাত্র বানান। টুলি শব্দের অর্থ ছোট একটি পাড়া বা বসতি। 1700 শতকের শেষ দিকে ব্রিটিশরা যখন কলকাতাকে বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তুলছিল, তখন তারা দক্ষ মৃৎশিল্পীদের এই অঞ্চলে বসবাসের সুযোগ দেন। ফলে এখানেই গড়ে ওঠে কুমোরদের টুলি, যা কালের পরিক্রমায় হয়ে ওঠে কুমারটুলি। দুর্গাপুজোর সময় কুমারটুলির ব্যস্ততা চোখে পড়ার মতো। এখানেই তৈরি হয় কলকাতা সহ ভারতের নানা প্রান্তের, এমনকি বিদেশের জন্য প্রতিমা। দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী থেকে শুরু করে গণেশ, কার্তিক, এমনকি থিমভিত্তিক প্রতিমাও কুমারটুলির শিল্পীদের নিপুণ হাতে প্রাণ পায়। আজ কুমারটুলির গণ্ডি ভারতের মধ্যে সীমাবদ্ধ নয়। ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ বহু দেশে বসবাসকারী বাঙালি ও হিন্দু সম্প্রদায়ের পুজোর জন্য এখান থেকেই প্রতিমা রপ্তানি করা হয়। কুমারটুলির শিল্পীরা আন্তর্জাতিক মঞ্চেও সম্মানিত। বর্তমানে কুমারটুলি শুধু শিল্পের ক্ষেত্রেই নয়, পর্যটনেরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। অনেক শিল্পী ডিজিটাল অর্ডার গ্রহণ করে অনলাইনেও প্রতিমা বিক্রি করছেন। যদিও আধুনিকতা ও যান্ত্রিক প্রতিযোগিতা মৃৎশিল্পকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে, তবুও কুমারটুলির শিল্পীরা তাঁদের ঐতিহ্য ধরে রেখে সময়ের সাথে খাপ খাইয়ে নিচ্ছেন। কুমারটুলি শুধু একটি জায়গা নয়, এটি একটি সংস্কৃতি, একটি ঐতিহ্য, এক চিরন্তন শিল্পভাবনা। বাংলার মাটির ঘ্রাণ মিশে আছে কুমারটুলির প্রতিটি প্রতিমায়, যা যুগ যুগ ধরে বাঙালির আবেগকে স্পর্শ করে চলেছে।